চলতি বিশ্বকাপে একাধিক সব বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মোট 5 দেশের অভিযোগ ইতিমধ্যেই এসে জমা হয়েছে ফিফার অভিযোগ বক্সে, যেখানে ইরানের 13,000 কোটি টাকার মামলার পর মিশরের বিপক্ষে আর্জেন্টিনাকে যেভাবে বাঁচিয়েছে ফিফা ও ম্যাচ রেফারি, তাতে বেশ কয়েকটা বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। যার মধ্যে ইতিমধ্যেই FBI প্রকাশ করেছে মিশর ও আর্জেন্টিনার ম্যাচ চলাকালে 300 মিলিয়ন মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন AFM। যুক্তরাষ্ট্রের 5 ব্যাংকের সাহায্যে এ অর্থ পাঠিয়েছে আর্জেন্টাইনরা। তবে যদিও এর গন্তব্য স্থানটা ঠিক কোথায় ছিল সেটা এখনও স্পষ্ট না হলেও মার্কিন এই গোয়েন্দা সংস্থার তথ্য বলছে 300 মিলিয়ন ডলারের এই অস্বাভাবিক লেনদেনের বিষয়টা দ্রুতই সামনে আনবে ওরা। এছাড়াও বিশ্বকাপ নিয়ে FBI যে তদন্তগুলো চালাচ্ছে তা হলো, প্রথমত আলজেরিয়ার বিপক্ষে লাল কার্ডের যোগ্যতা পাওয়া মেসিকে কেন নমনীয়তা দেখিয়ে কোনো কার্ডের আওতায় আনেনি ম্যাচ রেফারি। দ্বিতীয়ত, অন্যান্য দলের তুলনায় আর্জেন্টাইনরা উল্লেখযোগ্য কম হলুদ কার্ড পাওয়ার মূল কারণটা আসলে কি, যদিও হিসাব বলছে সমপরিমাণ ওরাও ফাউলটা করেছে। তৃতীয়তম বিষয়, দাবি করা হচ্ছে যে গ্রুপিং তৈরি করার আগে অভিনব পদ্ধতিতে একটি অনুকূল পথ তৈরি করে দেওয়া হয়েছে আলবিসেলেস্তাদের, যার হাত ধরে একেবারেই সহজ আর চিন্তামুক্ত সমীকরণ পেয়েছে মেসি মার্টিনেজরা। চতুর্থতম কারণ হচ্ছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচে একটি আর্জেন্টাইন রেফারির গোটা দল কেন নিয়োগ দিল ফিফা। এবং পঞ্চমতম কারণ হচ্ছে মিশরের বিপক্ষের ম্যাচে আর্জেন্টাইনদের সাথে পরাজয় বরণ করে নেওয়ার কষ্টটা উপলব্ধি করেছেন নাকি জিয়ান্নি ইনফান্তিনো, যেটা নিজ মুখেই স্বীকার করেছিলেন এই ফিফা সভাপতি। এছাড়াও ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যদি নিরপেক্ষ হয়ে থাকে, তবে কেন ডোনাল্ড ট্রাম্পের এক ফোন কলে লাল কার্ডের নিষেধাজ্ঞায় থাকা যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড বলগুয়েনকে মাঠে খেলতে দিল জিয়ান্নি ইনফান্তিনো? সবকিছু মিলেই ফিফার এই সভাপতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। কয়েকদিনের মধ্যেই সবকিছুর সঠিক তদন্ত সামনে নিয়ে আসার কথা জানিয়েছে ওরা। প্রিয় ফিফা সভাপতির সাম্প্রতিক এইসব বিতর্কিত ঘটনা আপনি কিভাবে দেখছেন? এমন বিতর্ক কি হতে পারে ফুটবলের উত্তেজনা ধ্বংসের মূল চাবিকাঠি? জানাবেন কমেন্টে।